ঢাকাবাসীর জন্য এতটুকু বলবো, বস্তুবাদী হয়েন না। শহরটা যেন আপনাকে বস্তুবাদী না বানাতে পারে। এখানে আমাদেরকে থাকতে হবে কেন? কারণ যেখানে মক্কা, যেখানে আবু জেহেল, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। যেখানে ইব্রাহিমের পিতা আজার, সেখানেই ইব্রাহিমের জন্ম হয় নাকি? এবং তারা একটা সময় পর্যন্ত চেষ্টা করতে থাকেন সমাজের মানুষকে সঠিক পথে আনার জন্য। যখন পারেন না, তারপর কি করেন? চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আব্বাকে নসিহত করতে করতে ক্লান্ত, আর বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় 13 বছর কাজ করলেন। 13 বছর দাওয়াতি কাজ করার পর মক্কার মানুষ আর তাকে সহ্য করে না। সাহাবীদেরকে নিয়ে বেচারা তিনি চলে গেলেন কোথায়? তো আমরা এই শহরে থাকবো ঠিকই, এই শহর যেন আমাদেরকে বস্তুবাদী না বানাতে পারে। দুনিয়ার বেঁচে থাকবো দুনিয়াকে প্রয়োজন মনে করে, দুনিয়ার পূজায় ডুবে যাব না। যতটুকু প্রয়োজন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই দুনিয়ার প্রয়োজন আছে, তবে দুনিয়ার পূজায় ডুবে যাব না, মধ্যমপন্থী থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই শহরের অন্যতম সমস্যা হচ্ছে সুদ বা রিবা। আল্লাহর রাস্তায় রিবা ত্যাগ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক রাখেন। এই শহরের অন্যতম সেরা সমস্যা বেপর্দামি, অশ্লীলতা, বেহায়াপনা এবং ফ্রি মিক্সিং, ফ্যামিলিস্ট রেভলিউশন, নারী পুরুষের পোশাক পরে, পুরুষ নারীর পোশাক পরে, জেনা। শহরটাকে আমরা জেনা শহর বানাচ্ছি আস্তে আস্তে। মাদকের ছয়লাভ হচ্ছে, জেনার ছয়লাভ হচ্ছে, প্রতারণা, কারাপশন, আমানতদারিতার অভাব, অবিশ্বাস, চতুর্দিকে অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ পাকের কিছু বড় বড় গজব আসার যে কারণগুলো আছে, এই প্রতিটা কারণ অলরেডি আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কিভাবে বাঁচতে পারি? প্রথমত আল্লাহ পাকের কাছে খাস তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাস তওবা করে দিনে ফিরে আসার তৌফিক দান। 2 নম্বর, আল্লাহর কাছে আমরা ওয়াদা করব, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে আছি তোমার আদেশ, তোমার নবীর আদেশ মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা জানি 100% পারবো না, যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কি করব? দ্বীনের ইলম অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের পরিবার বর্গকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অল্পে তুষ্ট থাকার মানসিকতা লালন করব। অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাতির মধ্যে ফিকশন, ফাসাদ বাড়িয়ে দেব না, বরং আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় থাকবো। গঠনমূলকভাবে আমরা যুগ এবং জিজ্ঞাসার জবাবগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ। যার অন্তরে আল্লাহ হেদায়েত দিবেন সে মানবে, যার অন্তরে আল্লাহ হেদায়েত দিবেন না সে মানবে না। এভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিব এবং আমাদের সন্তানদেরকে মানুষ করে যাবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের পরবর্তী বিশ্বটাকে ওরা ডিল করতে পারে। আমি জানি না তারা কি করবে, তারপরেও এতটুকু বলি যে আমাদের সামনে একটা ভয়ঙ্কর বিশ্ব অপেক্ষা করছে। যদি আমরা এখন সচেতন হতে না পারি এবং এই প্র্যাকটিক্যাল কাজগুলো করতে ব্যর্থ হই, আগামী দিনগুলো আমাদের জন্য খুব শুভকর হবে বলে আমি মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক ইনায়াত